তো ভিডিও শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড অপ্রত্যাশিতভাবে বুলিশ মুভমেন্ট শুরু করেছে। কালকের ফেডের নিউজের পরে অপ্রত্যাশিতভাবে আপ হয়েছে, যেটা আসলে আমরা কেউই প্রত্যাশা করি নাই। এখন গোল্ড অল টাইম হাই ক্রিয়েট করছে নতুন করে। আমরা যদি দেখি তাহলে ৫,৫৯৭, অলমোস্ট $৫,৬০০ আমরা বলতে পারি। তো এই অবস্থায় এখান থেকে কিছুটা রিজেকশন আসছে। এখন দেখার বিষয় যে প্রাইস কি আরও আপ হবে কিনা, বা আপ হলেই কতটুকু হতে পারে, বা আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ইত্যাদি। শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। এর ভেতরে অন্যতম হচ্ছে জবলেসের ডেটাগুলো চলে আসবে, যা খুবই গুরুত্বপূর্ণ ডেটা এই সময়কার জন্য, কারণ এখন জব রিপোর্টের ভেতরেই অনেক কিছু নির্ভর করছে। তো জবলেসের ডেটা ছাড়া আর তেমন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং গোল্ড এই মুহূর্তে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে, একের পর এক অল টাইম হাই রেকর্ড তৈরি করতেছে। তো আজকের দিনে তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান কী হওয়া উচিত? আমি অবশ্যই বলবো আজকের দিনেও আপনারা বাই সেটআপেই থাকার চেষ্টা করবেন, বাই খোঁজার চেষ্টা করবেন। বেশ কিছু পয়েন্ট থেকে বাই করা যেতে পারে। আমি এখানে 1 ঘন্টার চার্ট দেখতেছি। তো আমরা শুরুতে এখানে যদি দেখি যে প্রত্যেকটা ক্যান্ডেল এখান থেকে প্রায় 5, 6, 7 ঘন্টা এই লেভেলটা থেকে রিজেকশন পাচ্ছে। প্রাইস এখানে নেমে আসতেছে, এখানে এসেই আবার রিজেকশন পাচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল। হ্যাঁ, তো এটা একটা পয়েন্ট। এবং আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে এখানে। তো যেটা করা যেতে পারে, পুনরায় যদি আজকের দিনে প্রাইসটাকে আবারও এই দিকটায় পেয়ে যান, এখান থেকে বাই নেওয়া যেতে পারে $5,506 আশেপাশে। কেমন? $5,506 আশেপাশে বাই নেওয়া যেতে পারে। এবং আপনারা আরও একটা বাই নিতে পারেন $5,447 আশেপাশে। তো এখন এখানে যেটা হতে পারে, এখানে কিন্তু অনেক পিপস, অনেক যারা $100-200 নিয়ে ট্রেড করেন এই পর্যন্ত নামলে জিরো হয়ে যাবেন, বুঝতে পারছেন? সেই হিসেবে যেটা করা যেতে পারে, যাদের ব্যালেন্স বেশি আছে তারা এই রিস্কটা নেবেন। যেমন ধরেন এখানে 5,506 থেকে বাই নিলেন, যদি এটা ড্রডাউন বা লসে যায় 5,447 থেকে আরও একটা বাই নিতে পারেন। যাদের ব্যালেন্স আছে পর্যাপ্ত, এই এরিয়াটা ফাইট করতে পারবেন, শুধুমাত্র তারা এই কাজটা করবেন। এবং সব কটার স্টপ লস দিয়ে রাখবেন হচ্ছে এখানে, হ্যাঁ, $5,410 আশেপাশে। এখন মার্কেটে আসলে এক ক্যান্ডেলের ভিতরেই অনেক পিপস, সো কিছু করার নাই। মার্কেট স্ট্রাকচার এখন এইটাই, স্টপ লস বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, বাট কিচ্ছু করার নাই। আর যাদের ব্যালেন্স কম তারা হচ্ছে স্টপ লসটা 5,494, 95 বা 5,490 আশেপাশে দিয়ে রাখবেন। এটা নোট করলাম না, মুখে বলে দিলাম, আপনারা এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আসি যে গোল্ড যদি আবারও পুনরায় অল টাইম হাইকে টেস্ট করে, যেটা 5,597 বা অলমোস্ট $5,600, তাহলে যেটা হতে পারে যেখান থেকে আবারও কারেকশন আসতে পারে। সেই হিসেবে এখানে একটা সেল আসতে পারে, এটা খেয়াল করবেন। আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, যদি এই ক্যান্ডেল উপরে গিয়ে এখানে সাপোর্ট তৈরি করে তাহলে সেল আসবে। সেই হিসাবে 5,598 বা 5,600 থেকে সেলে থাকতে পারেন। আর যদি এক ক্যান্ডেলে এসে ভেঙে দিলে তাহলে আর সেলে যাবেন না, পুনরায় রিটেস্টের সাথে বায়ে যাবেন। এবং রিটেস্টের সাথে বায়ে গেলে যদি 5,600কে ক্রস করে মার্কেট, তাহলে যেটা করতে পারে 5,600কে যদি ক্রস করে ফেলতে পারে তাহলে গোল্ডের পরবর্তী গন্তব্য হবে $5,680-84 দিকে। ঠিক আছে? যদি, আমি আবারও বলছি, যদি 5,600কে ক্রস করতে পারে গোল্ড, তাহলে 5,680-86 বা মানে $5,700 দিকে তার ট্রেন্ড শুরু করবে। তো সেই হিসাবে যেটা করা যেতে পারে, যদি 5,598 বা 5,600 এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে সেল হবে, সেক্ষেত্রে সেলে থাকতে পারেন। আর যদি এক ক্যান্ডেলে ভেঙে দেয় তাহলে রিটেস্টের সাথে বায়ে থাকবেন, সেক্ষেত্রে টার্গেট হবে $5,700 এরিয়া, সেটা 5,680, 70 বা 700। তো এই হচ্ছে মোটামুটি গোল্ডের আজকের দিনের আপডেট বা ট্রেডিং প্ল্যান, যেটাই বলেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন। আল্লাহ হাফেজ।